হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি বিকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বনমালীপুরে ব্রহ্মদত্ত ধাম যাবার উদ্দেশ্যে। তো চলো ওখানে কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। দেখো আমরা এখানে পৌঁছে গেছি, কত সুন্দর বাইরে থেকে লাগছে। অনেকটা জায়গা নিয়ে এই মন্দিরটি তৈরি হয়েছে। এই মন্দিরটি যখন তৈরি হচ্ছিল তখন আমি এখানেরই লোকাল কলেজে পড়তাম, তো মাঝে মধ্যে এখানে আসতাম, এসে আড্ডা মারতাম। তো দেখো মন্দিরের বাইরে কত রকমের খাবার দোকান, বাচ্চাদের খেলনার দোকান, কত কি রয়েছে। আর কত সুন্দর আলো দিয়ে এই মন্দিরটা সাজানো হয়েছে। এই মন্দিরটি প্রায় 100 একর জমির ওপরে তৈরি করা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে মন্দিরের মেন ঢোকার দরজা। তো চলো আমরা আস্তে আস্তে মন্দিরের মেন ঢোকার দরজার দিকে ক্রমশ এগিয়ে যাই। তো দেখো সামনেই দেখো ভোলেনাথকে মাথায় নিয়ে কয়েকজন হেঁটে আসছে বাজনা বাজাতে বাজাতে। তো চলো আমরা এই দেখো এখানে সুন্দর বাইক রাখার জায়গা রয়েছে, খুব সুন্দর জায়গায় মন্দিরটি অবস্থিত। তো চলো মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করি। এইটা হচ্ছে মেন গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। ওই যে সামনে এই দরজা দিয়ে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। দেখো ভিতরেও অনেকটা জায়গা, কত সুন্দর লাইটিং, এখানে বসে সন্ধ্যা আরতি দেখার সুব্যবস্থা রয়েছে। অনেকটা জায়গা নিয়ে এখানে মন্দিরটি অবস্থিত। প্রতি বৃহস্পতিবার এখানে ভোগ পরিবেশন করা হয় এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে। তোমরা যে চাও এখানে এসে ভোগ খেয়ে যেতে পারো। এই মন্দিরটি পাড়ুইপাড়া স্টেশন থেকে নেমে খুবই কাছে, অটোতে জাস্ট 10-15 মিনিট লাগে। তো আমি তো গিয়েছিলাম চণ্ডীতলা থেকে, তো আমি বাইকেই গিয়েছিলাম। তো চলো মন্দিরের মূর্তির দিকে আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি। এখনো মন্দিরের অনেক কাজ বাকি আছে, অনেকটাই হয়ে এসছে, কিছুটা কাজ এখনো বাকি রয়েছে। তো চলো ভিতরে যাওয়া যাক। দেখো কত মানুষ এখানে এসেছে ভগবান দর্শনের জন্য। এখানে মূর্তিটি যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে 3 দেবতা একসঙ্গে, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। তোমরা দেখো ভালো করে মূর্তিটি, কত সুন্দর মূর্তি। এই মূর্তিটি রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছিল সম্পূর্ণ পায়ে হেঁটে। মন্দিরের কারুকার্য দেখো, কত সুন্দর কারুকার্য মন্দিরের। এখানে মন্দিরের এক পাশে মন্দিরে প্রসাদ বিতরণ করা হচ্ছিল। এই দেখো এখানে মন্দিরে প্রসাদ বিতরণ করা হচ্ছে, কত মানুষ এখানে এসেছে। এই হচ্ছে মন্দিরের পাশ দিয়ে নিচে, মন্দিরের নিচে ভোলেনাথের মন্দির রয়েছে। তো চলো আমরা নিচে প্রবেশ করলাম। এই হচ্ছে নিচেটা, অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এখনো অনেক কাজ বাকি, তবে যতটা আছে ততটাই একদম মন ছুঁয়ে যাওয়ার মতো। দেখো তোমাদের দেখালাম কতটা জায়গার নিচেও রয়েছে, তোমরা দেখো। এই দেখো এখানেও অনেকে ভোলেনাথের দর্শনে এসেছে, তো আমিও গিয়ে একটু ভোলেনাথের দর্শন করে এলাম। এই দেখো ভোলেনাথ, আমি একটু তোমাদের আশপাশটা দেখিয়ে দিলাম ঘুরে। কতটা জায়গা নিয়ে কত সুন্দর মন্দিরটা দেখো। আবার আমরা মন্দিরের উপরে দিকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর যেখানে মূর্তি আছে মেন উপর মন্দিরের দিকে উঠছি। তো খানিকটা উঠে, কিছুটা উঠে একটু বাইরে ছাদ মতো রয়েছে। তো চলো সেখানে তোমাদের নিয়ে যাই। দেখো সেখানটা কত সুন্দর, দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা, পুরো আলো দিয়ে সাজানো হয়েছে। পুরো বাইরেটা দেখো, এই দেখো মন্দিরের চূড়াটা দেখো, কত সুন্দর চূড়াটা লাগছে। এখানে মাঝে মধ্যে লাইট চেঞ্জ হচ্ছে, দেখো তোমরা। এখানে 4 ধামের বর্ণনা দেয়া রয়েছে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধামটি হচ্ছে আমাদের ব্রহ্মদত্ত ধাম, এবং এটা 4 নম্বর ধাম। দেখো বাইরেটা কত সুন্দর।
সুন্দর দেখো। মন্দিরের মেন সিঁড়ি দিয়ে ওঠার সময় এখানে রয়েছে গণপতি বাপ্পা। চলো গণপতি বাপ্পাকে দর্শন করে আমরা গেলাম, পাশে রয়েছে কপিলমুনির মন্দির। চলো আমরা কপিলমুনিকে দর্শন করে নিই। এই দেখো কপিলমুনির মন্দির, আমরা কপিলমুনিকে দর্শন করে নিলাম। এই হচ্ছে মন্দিরের নিচে থেকে পুরোটা সুন্দর মন্দিরটা লাগে। এটা যখন পুরো তৈরি হয়ে যাবে তখন আরো না কত ভালো লাগবে। কত লাইট দেখো, আর কত ভক্ত এখানে এসেছে ভগবান দর্শনের জন্য। পুরো বাইরের ভিডিওটা দেখো। তোমরা অবশ্যই এখানে এসে ঘুরে যাও একদিন। বৃহস্পতিবার থেকে